আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমাদান মাসে আমাদের চতুর্থ প্রায়োরিটি হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন। রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশেষ আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, অর্থাৎ রমাদান মাসেই কোরআন অবতীর্ণ করা হয়েছে। পবিত্র কোরআন মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশ্রেষ্ঠ নিয়ামত এবং মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। কোরআনের প্রারম্ভেই আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ এই কোরআনে কোনো প্রকার সন্দেহ এবং সংশয় নেই এবং এটি মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। পবিত্র কোরআনের নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রদান করেছেন, যার অর্থ হচ্ছে সর্বাধিক পঠিত গ্রন্থ। কোরআনের সংজ্ঞায় বলা হয়েছে, আল কোরআনু হুয়া কিতাবুল্লাহি মুনাজ্জালুন আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াতিরান বিলা শুহবাতিন, অর্থাৎ কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত কিতাব, যা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হৃদয়ের উপর ধারাবাহিকভাবে অবতীর্ণ করা হয়েছে। কোরআনের প্রতি আমাদের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। তন্মধ্যে প্রথম হচ্ছে কোরআনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ কোরআনের প্রত্যেকটি হরফ এবং এর প্রত্যেকটি হুকুম মনে প্রাণে বিশ্বাস করা। দ্বিতীয় হচ্ছে কোরআন শিক্ষা করা, অর্থাৎ কোরআন পড়তে জানা, কোরআন তেলাওয়াত করতে জানা এবং কোরআনের অর্থ সঠিকভাবে হৃদয়ঙ্গম করা। তৃতীয় হচ্ছে পবিত্র কোরআনের শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করা। চতুর্থ হচ্ছে কোরআনের দাওয়াত প্রত্যেক মুসলমানের কাছে পৌঁছে দেওয়া। এবং কোরআনের প্রতি আমাদের চূড়ান্ত দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমাদান মাসে কোরআনের সাথে গভীর সম্পর্ক স্থাপনের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।